গুড় কত? কোনটা চাউলের দাম কেমন? আর এটা এটা গরু কত করে? 1,30,000 40 1,40,000। প্রিয় দর্শক মন্ডলী, সামনে ঈদ উল ফিতর আর কয়েকদিন আছে ঈদের। ঈদকে কেন্দ্র করে গ্রামের হাট বাজারগুলো এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আপনাদেরকে নিয়ে যাব তেমন একটি হাটে, যেখানে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বেচা বিক্রি হচ্ছে। দেখুন গ্রামের মানুষের এই ঈদকে কেন্দ্র করে হাট বাজারে কেমন বেচা বিক্রি হয়, উৎসবটা কেমন হয় আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখা যাক। কত করে এগুলা খোসা? কয়েকদিন পরে ঈদ, ঈদ উল ফিতর। আর ঈদকে কেন্দ্র করে গ্রামের হাট বাজারগুলোতে সেমাইয়ের বেচা বিক্রি খুব ভালোই চলছে। হাট বাজারের শুধুমাত্র সেমাই বেচা বিক্রি নয়, কাঁচামাল থেকে শুরু করে গরু ছাগলের হাট, সবখানে যেন এক উৎসব শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার, চলে এসেছি প্রত্যন্ত এলাকার খালাসপীর নামক এক গ্রামের হাটে। এই হাটে আপনাদেরকে গ্রাম বাংলার সহজ সরল মানুষদের ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রির যে উৎসব শুরু হয় সেটি আজকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ঈদে নতুন জামা পরতেই হবে, এজন্য হাট বাজারের ছোট ছোট দোকানগুলোতে লুঙ্গি পাঞ্জাবি নেওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। ছোট পিসটা কত করি? 130 টাকা। টাকাটা দাও। এটা আমরা নেই দুইটি পেয়ে গেছি। পুরো হাট আপনাদেরকে ঘুরে দেখাবো। গ্রামের সহজ সরল মানুষগুলো বাড়ির যেটুকু সবজি থাকে, ফলমূল থাকে, হাটে নিয়ে আসে বেচা বিক্রি করার জন্য। কোনটা চাউলের দাম কেমন? 1800। আর এটা হাটে আছে চালের বাজার, বিভিন্ন ধরনের চাল। এছাড়া এই হাটে সাইকেলও বেচা বিক্রি করতে দেখা যায়। যেহেতু ঈদ উল ফিতর, সেহেতু এখানে গরুর দুধ বিক্রি হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে কম বেশি গরুর দুধ। গুড় কত? ছোট্ট শিশুটা নতুন জামার সাথে হয়তোবা কোমরের বেল্টটা ঠিক করে নিচ্ছে। এই বেল্ট হয়তো পুরনো হয়ে গেছে, কোনো একটা সমস্যা হয়ে গেছে, মিস্ত্রির কাছ থেকে ঠিক করে নিচ্ছে, কারণ ঈদে নতুন জামার সঙ্গে প্যান্টে বেল্ট পরতে হবে তো।
এরপরে চলুন দেখি এই হাটে গরুর বেচা বিক্রি কেমন হচ্ছে। যেহেতু ঈদ উল ফিতর, গরুর মাংস খাওয়ার জন্য মানুষ গরু নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে বড় গরুগুলোই বিক্রি হচ্ছে। ভাই এটা গরু কত করে? 1,30,000, 40, 1,40,000। গরু বিক্রির সাথে সাথে ছাগলও বিক্রি হচ্ছে এই হাটে, কারণ অনেকেই ছাগলের মাংস খাওয়ার জন্য ছাগল কিনে নিয়ে যাচ্ছে। দাম কো অন্যান্য দিনের তুলনায় আজকের হাটে মানুষের সমাগম বেশি হয়েছে, কারণ সামনে ঈদ, কিছু না কিছু কেনাকাটা করতে হবে প্রত্যেক মানুষকে, গ্রামের মানুষকে। কারণ গ্রামের মানুষ সব সময় শহরে যায় না, গ্রামের হাট বাজারগুলোকেই কেন্দ্র করে বেচা বিক্রি করে থাকে এবং কেনাকাটা করে থাকে। বাটন কত? হাই একটা বাজে দেখুন তো, বাজে মিষ্টি জিলাপির দোকানেও মানুষ আসছে, মিষ্টি জিলাপি কিনছে, কারণ এখনো তো রমজান শেষ হয়নি। হয়তোবা ঈদকে কেন্দ্র করেও মিষ্টি জিলাপি কিনছে অনেকেও। চলে এলাম মাছের বাজারে, অর্থাৎ হাটে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস থাকে, তেমনি মাছের বাজারটা একটু আলাদাই থাকে। প্রত্যেকেই মাছ কিনছেন, নিয়ে যাচ্ছেন বাড়িতে। দাদা খোলা লবণ কত করে কেজি? 20 টাকা। ঈদকে কেন্দ্র করে গ্রামের হাট বাজারগুলোতে সুরমা আতরের দোকান হয়ে ওঠে জমজমাট, কারণ সুরমা আতর নিতে হবে, সুরমা আতর গায়ে লাগিয়ে ঈদগাহে যেতে হবে।